আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আমি আমজাদ আপনাদের মাঝে। তো সকাল সকাল চলে আসলাম এয়ারপোর্টে। তো আজকে আমার এক সৌদি আরব প্রবাসী ভাই আসছে, উনি অলরেডি ল্যান্ড করে ফেলছে, এখন বের হয়ে গেছে 2 নম্বর টার্মিনালের ভিতরে। এখন আমি 2 নম্বর টার্মিনালের ভিতরে প্রবেশ করে এখন সৌদি আরব প্রবাসী ভাইকে রিসিভ করতে চলে আসলাম। এই সে আমার কাঙ্ক্ষিত সৌদি আরব প্রবাসী ভাই। আসসালামু আলাইকুম। আরে তো ইতিমধ্যে আপনারা যাকে দেখতে পেয়েছেন উনি সে আমার আজকের কাঙ্ক্ষিত সৌদি আরব প্রবাসী ভাই। ভাইয়ের সাথে আমার আগে থেকে কোনো পরিচয় নাই, যদি আমার এলাকার মানুষ, আমার এলাকা থেকে একটু দূরে। তো ভাই আমার কন্টিনিউ ভিডিও দেখে, বিগত 10 দিন আগে ভাই আমার সাথে কন্ট্রাক্ট করে, আজকে ফাইনালি ভাই বাংলাদেশে আসে। তো ভাই রাত 1:30টার দিকে ল্যান্ড করছে, বেরোতে প্রায় 2:30 বেজে গেছে, কিন্তু ভাই বিগত প্রায় 3.5 ঘন্টা আমার জন্য ওয়েট করছে। কিন্তু আমি প্রোগ্রাম নিয়ে আরেকটা জায়গায় চলে গিয়েছিলাম। তো উনি আমাকে বললো যে আমজাদ ভাই, যত ঘন্টা হোক না কেন আজকে আমি আপনার গাড়িতে করে যাব, দরকার প্রয়োজন আমি এয়ারপোর্টের ভিতরে বসে থাকবো, কিন্তু তবু আমি আপনার গাড়িতে করে যাব। তো যে কথা সেই কাজ কি আর করা, প্রবাসী ভাই 3.5 ঘন্টা আমার জন্য ওয়েট করছে। তো যাই হোক, অবশ্যই চলে এসে এখন প্রবাসী ভাই যে মালামালগুলো ছিল এগুলো সুন্দর করে নিজ দায়িত্বে সেটিং করে, তো এখন প্রবাসী ভাইকে গাড়িতে উঠিয়ে যেতে বললাম। তো প্রবাসী ভাই এখন গাড়িতে উঠে গেছে। ভাই কি অবস্থা ভাই? এই তো ভাই, কি খবরটা রাখা কষ্ট হয়ে গেছে অনেক কেন? ওই যে নামছি তো 12টায়। তো অবশেষে আলহামদুলিল্লাহ, অবশেষে প্রবাসী ভাইকে রিসিভ করে এখন এয়ারপোর্ট থেকে বের হয়ে যাচ্ছি সকাল সকাল, যদি আল্লাহ পাক যদি সহি সালামতে পৌঁছায় আর কি। তো আমার সেই কাঙ্ক্ষিত প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়ি হচ্ছে লাকসাম নাতারফেটু একটা গ্রামে। তো আল্লাহ পাক যদি সহি সালামতে পৌঁছায় আর কি। তো আমি মাঝখান দিয়ে একটা কথা বলতে চাই, সকল প্রবাসী ভাইদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমি সবসময় বলে থাকি যে আপনার প্রবাসী ভাই যারা আছেন আমাকে লিখিত মেসেজ না পাঠিয়ে আমাকে ডিরেক্টলি ভয়েস SMS করবেন। কারণ ভাই আমি যেহেতু ড্রাইভ করি, বুঝতে পারতেছেন, মানে আমার মেসেজগুলো পড়তে প্রবলেম হয়ে যায়, আর ভয়েস শুনতে কোনো প্রবলেম হয় না, বরঞ্চ আমার উপকারে হয়ে থাকে। তো আপনারা প্রবাসী ভাইরা অবশ্যই আমাকে ভয়েস SMS করবেন। 1 ঘন্টা পরে হলেও 1 ঘন্টা আগে হলো আমি মেসেজ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আলহামদুলিল্লাহ, অবশেষে সকল কিছু পার হয়ে এখন প্রবাসী ভাইয়ের যে গ্রামের বাড়ির ভিতরে প্রবেশ করে ফেললাম। ভাইরে ভাই, প্রবাসী ভাইয়ের গ্রামের এলাকা এতটা সুন্দর যা ভাষায় প্রকাশ করা যাবে না। আপনি একটু মানে প্রকৃতির যে দৃশ্যটা সেটা দেখলেই বুঝতে পারবেন। মানে চতুর্দিকে যা তাকাচ্ছি প্রকৃতির সৌন্দর্য মনে হয় যে মুগ্ধ করে তুলতেছে, মানে এত সুন্দর, মানে কি আর বলবো। তো প্রবাসী ভাইকে বলতেছেন, প্রবাসী ভাই আমার কাছে মনে হচ্ছে যে আমি এখানে অনেকক্ষণ একটু ঘোরাফেরা করতে চাই। তো প্রবাসী ভাই আমাকে বললো, ভাই আপনি যত সামনে যাবেন ততই অসাধারণ দৃশ্য আপনি দেখতে পাবেন। তো কি আর করা, সকল দৃশ্য এখন পার করে এসে এখন প্রবাসী ভাই যে নির্দিষ্ট একটা বাজার, মানে ভাইয়ের যে বাজার বাড়ির সাথে, তো সেই বাজারে চলে আসলাম। কিন্তু ভিতরে গাড়ি যাবে না, কেন যাবে না? প্রবাসী ভাইয়ের রাস্তা অত্যন্ত ভাঙ্গা, আর সামনে বন্যার পানি উঠে গেছে এমন একটা অবস্থা। তো যে কথা সেই কাজ, প্রবাসী ভাই এখন বললো, ভাই আমাকে এখানে নামিয়ে দেন, আমি এখান থেকে একটা রিক্সা নিয়ে সামনের দিকে চলে যাবো, কিন্তু গাড়ির সামনের দিকে যাবে না। তো আলহামদুলিল্লাহ, অবশ্যই আমার সেই কাঙ্ক্ষিত সৌদি আরব প্রবাসী ভাইকে নিয়ে চলে আসলাম ঢাকা এয়ারপোর্ট থেকে ভাইয়ের গ্রামের বাড়িতে। আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া যে প্রবাসী ভাইয়ের যে মালামালগুলো ছিল এগুলো আবার নিজ দায়িত্বে এখন নামিয়ে দিচ্ছি। আমি কন্টিনিউ চেষ্টা করি একটা প্রবাসী ভাইয়ের যে মালামালগুলো থাকে এগুলো নিজ দায়িত্বে আমার গাড়িতে সুন্দর করে সেটিং করে ফেলি, আবার নিজ দায়িত্বে আবার সুন্দর করে নামিয়ে দিই। তো আমার সেই কাঙ্ক্ষিত সেই প্রবাসী ভাই গাড়ির থাকা অবস্থায় প্রবাসী ভাইয়ের রিভিউটা নিয়ে নিই, কারণ বাজারের মধ্যে রিভিউটা দিতে প্রবাসী ভাই খুব বিভ্রান্ত ফিল করে। আলহামদুলিল্লাহ, অবশ্যই আমার সেই কাঙ্ক্ষিত প্রবাসী ভাইকে নামিয়ে দিলাম তার গ্রামের বাড়িতে। তো ভাই আপনি তো এয়ারপোর্ট থেকে আসলেন, তো রাস্তায় কোনো প্রবলেম ফেস করছেন কিনা আমাদের প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কিছু বলেন। না আমজাদ ভাই, কোনো সমস্যা হয় নাই। তবে যারা বিদেশ থেকে আসি এয়ারপোর্টে গাড়ি খুঁজতেছেন, গাড়ি না খুঁজে আমজাদ ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন। উনি ভালো মানুষ, মজার মানুষ, এবং আপনাকে ভালো একটা সার্ভিস দিবে, এতটুকু বলতে পারি, যেটা আমি পাইছি। ওকে, থ্যাংক ইউ। তো যাই হোক, ইতিমধ্যে আমার প্রবাসী ভাই কি বলছে আপনারা শুনতে পেয়েছেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, আর পেজটি ফলো করে দেবেন যাতে সবার আগে ভিডিও চলে যায় আপনার কাছে। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।